এরপরে ডক্টর মুকেশ এমন কিছু বললেন যা শুনে আমি স্তম্ভিত হয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কেননা ডক্টর মুকেশ বললেন, তোমার স্বামী সুস্থ নয়, একটা মেন্টাল পেশেন্ট। কিন্তু সে সেটা মানতে চায় না এবং চিকিৎসাও করাবে না। সে সুন্দরী মেয়েদের নিজের জীবনে আনে, তারপরে তাদের অত্যাচার করে মেরে ফেলে। কিন্তু টাকার জোরে সে সব কিছু ধামাচাপা দিয়ে দেয়। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগলো, কেননা যেভাবে ও আমার গায়ে দাঁত বসাতো তাতে এটা মিথ্যে কথা হতে পারে না। আমি ডক্টর মুকেশ আর তার স্ত্রীকে হাত জোর করে বললাম, দয়া করে আমায় সাহায্য করুন। হয়তো উপরালায় আপনাদের সঙ্গে আমার দেখা করিয়েছেন, যাতে আমি এই ফাঁদ থেকে মুক্তি পেতে পারি। আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন, আর এই 2 দিনেই সে আমার জীবন শেষ করে দিয়েছে। আমি আর ওর সঙ্গে থাকতে চাই না। তখন আমার যা বললেন, কিন্তু সেটা সম্ভব নয়, কেননা সে যতক্ষণ তোমাকে শেষ করে দেয় ততক্ষণ তোমাকে ছাড়বে না। আমরা সবাই জানি, কিন্তু আমরা কিছুই করতে পারি না, কারণ তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে। যদি আমরা তার বিরুদ্ধে দাঁড়াই তাহলে সে আমাদের ডাক্তারি লাইসেন্স কেড়ে নেবে আর এমন মামলা চাপাবে যাতে আমরা জেলে চলে যাব। আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডক্টর মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু করুন, শুধু আমাকে ওর বাড়ি থেকে বের করে দিন। যাই হোক না কেন, আমি কখনোই আপনার নাম পর্যন্ত নেব না, শুধু আমাকে একটু সাহায্য করুন। আমার কথা শুনে ডক্টর মুকেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ বললেন, তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, এমন এক জায়গায় যেতে হবে যেখানে সে যেন তোমাকে খুঁজে না পায়। যদি তুমি এই শহরেই থাকো তাহলে সে তোমাকে বাঁচতে দেবে না। আমার মন কেঁদে উঠল। আমার মা বাবা সহজ সরল মানুষ, তারা মেয়েকে সুখে রাখার জন্য এই বিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা এটা জানতেন না যে সুখের আশায় তারা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ডক্টর মুকেশ একটা পরিকল্পনা করলেন এবং আমাকে বললেন, তুমি আপাতত রাজীবের সঙ্গে 3 দিন থাকো। তারপরে যখন রাতে সে গভীর ঘুমে থাকবে তখন বাড়ির পেছনের দিকে দিয়ে বেরিয়ে গলির শেষ মাথায় চলে আসবে। আমার গাড়ি সেখান থেকে তোমাকে তুলে নেবে। আমি টেনশনে ছিলাম যে এই মানুষটা সত্যিই আমাকে সাহায্য করবে তো, কিন্তু তবুও আমি তার কথা মতো সেটাই করলাম। রাজীবের চোখ এড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম এবং দেখলাম সত্যি সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সেই গাড়িতে উঠে পড়লাম। এরপরে ট্রেন করে করলার উদ্দেশ্যে রওনা হলাম। ডাক্তার মুকেশ আমাকে কিছু টাকা দিয়ে সেটা দিয়ে আমি একটা গরিব বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। শুরুতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি অনেক শান্তিতে আছি। এখন আমি শুধু উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি যে কখনো কোনো মেয়ের সঙ্গে যেন এমন কিছু না ঘটে, যেন কোনো মেয়েকেই এমন যন্ত্রণা সহ্য করতে না হয়, কারণ কোনো মেয়েরাই এই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।